Hello everyone, this is me Payal and welcome back to my channel. তো আজকে হচ্ছে 24th ডিসেম্বর অ্যান্ড আমি এখন রেডি হয়েছি বিকজ যাবো ব্যান্ডেল চার্চে। কালকে ক্রিসমাস, কিন্তু কালকে সেরকম কোনো প্ল্যানস নেই। যেরকম পার্ক স্ট্রিটে সবাই হাঁটতে যায়, লাইটিং দেখতে যায়, ওরকমই একটা স্মল ভার্সন আমাদের এখানে স্ট্যান্ডে হয়। তো ওখানে যাবো সন্ধ্যাবেলা একটু, তো ওটা জাস্ট তোমরা শর্টসে দেখতে পাবে। আমার চ্যানেলের ফার্স্ট বড় ব্লগ কিন্তু ব্যান্ডেল চার্চেরই, সেটা আমি 25th ডিসেম্বর মানে ক্রিসমাসের দিনকেই আপলোড করেছিলাম। তো আবার ভাবলাম যে এবছরও যাওয়া যাক, কারণ সেবারে যখন গেছিলাম তখন ব্যান্ডেল চার্চটাকে তখনও সাজানো হয়নি, আমি বেশ কদিন আগে গেছিলাম, আর এখন মোটামুটি সাজিয়ে দিয়েছে। তো সেটাই দেখবো, আর এই ভিডিওটাই তোমরাও সেটা দেখতে পারবে। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখো। তো চলো এবার বেরোনো যাক। তারপর এই যে আমি আর শুভ বেরিয়ে পড়েছিলাম দুপুর করে। মিনওয়াইল আমরা পৌঁছেও গেছি, আর যেহেতু সানডে ছিল সেজন্য প্রচুর ভিড় হয়েছিল। কি মারাত্মক! তোমরা কিন্তু ট্রেনে করে এলে ব্যান্ডেল স্টেশন থেকে একদম অটো বলেই চার্চের সামনেই নামায়। আমি আগের বছরে ট্রেনে করেই এসেছিলাম, এবছরে আমি বাইকে এসেছি। আর এই যে আমরা চলে এসেছি একদম গেটের সামনে। এখানে কিন্তু ঢুকতে কোনো প্রবেশ মূল্য লাগে না। এখানটা খোলা ছিল, একজনের ব্লগে দেখলাম যে সবগুলো খোলা ছিল, আর আজকে এগুলো সব বন্ধ করে দিয়েছে। যেটা দেখতে আসবো বললাম সেটাই দেখা হলো না। সামনেটা সাজানো, সামনেটাই তো বন্ধ করে দিয়েছে। বন্ধ করলে খুলে দেবো ওটা। আর কালকে তো কেউ আসতে পারবে না, কালকে তো বন্ধ করে দেয়, এটা এখানটা দেখা যাবে না। এবছরেও ডেকোরেশন দেখাটা বোধহয় আমার ভাগ্যে ছিল না। তারপর একটু ভেতরে ঢুকে এসে তোমরা এই সিনারিটা দেখতে পারবে, যেটা সামনে অনেকেই ছবি তুলছিল, আর এগুলো তো থাকেই। আমিও ভেবেছিলাম ছবি তুলবো, কিন্তু ভিড়ের জন্য সেটা পসিবলই হয়নি। তারপর এই মাস্তুলটা আমি ফার্স্ট টাইম দেখেছিলাম, অন্যান্যবার যতবারই এসছি বন্ধ থাকে। তো এই জিনিসটা আমার বেশ ভালো লেগেছে, নতুন একটা জিনিস দেখলাম। এটা ভীষণ বড় ছিল, আর এটার হিস্ট্রিটা আমি ক্লিপিংসটা নিয়েছি, তোমরা পারলে একটু জুম করে পড়ে নিতে পারবে। তো এই একটা নতুন জিনিস দেখতে পেয়েছিলাম সেদিনকে। এই গার্ডেনটাই ঢোকা যায়, বাট এখন যেহেতু ওখানটা বন্ধ করে দিয়েছে, নাহলে আগের বারেও এসে আমি ঢুকেছিলাম, ওই দিকটা পুরো ঘোরা যায়। মাঠের দিকটা যা বুঝলাম এখন বোধহয় আর পুরোপুরি ঢুকতে দেওয়া হয় না। আর সালটা তো তোমরা দেখলে যে 1599। আশা করছি বুঝতেই পারছো যে চার্চটা কতটা পুরনো। আর ভেতরে ঢোকা থেকেই শুরু হলো যে ফোন বের করা যাবে না। তো আমি প্রথমে ভাবলাম হয়তো এইটুকুই, কিন্তু ভেতরে যত ঢুকছি দেখছি সমস্ত জায়গায় ওদের ভলেন্টিয়ার্সরা ছিলেন, যারা একদমই ফটো আর ভিডিও কিচ্ছু তুলতে দিচ্ছিলেন না, ফোনটাকে বের করতেই দিচ্ছিলেন না। তাও আমি লুকিয়ে লুকিয়ে একটু আধটু ক্লিপিংস নিয়েছি, কারণ আমি গেছিলাম ব্লগ করতে। এই জায়গাটা আমি প্রত্যেক বছরে গিয়ে কয়েন ফেলে একটা করে উইশ চাই, আর ওপর থেকে সাজানোটা দেখতে পেয়েছিলাম, তো ওটাও একটুখানি লুকিয়ে লুকিয়ে ভিডিও আমি করে নিয়েছিলাম। এই ভিড়ের মধ্যে দিয়ে শুধু উঠেছিলাম আর নেমেছিলাম, কোথাও একটু দাঁড়াতেও পর্যন্ত দিচ্ছিল না, কারণ এত ভিড় ছিল। ফটো ভিডিও তো অনেক দূরের কথা, একটু দাঁড়িয়ে কিছু দেখতেও পাচ্ছিলাম না। তো এরমভাবেই কেটেছিল, জাস্ট 30 মিনিটসও লাগেনি আমাদের পুরোটা ঘুরতে। 15 মিনিটের মধ্যে জাস্ট দেখেছি আর নেমে গেছি। এটা ছিল ওদের সমাধির স্থানটা। তারপর তো এই যে এখানে ক্লিপিংস নিতে গিয়ে আমি উল্টেও পড়ে যাচ্ছিলাম, পড়ে গেলেই ব্যাস হয়ে যেত। বাই বাই, টাটা, গুড বাই। না একটু ভিডিও করতে দিল, না একটু দাঁড়াতে দিল, ওপরটা খালি উঠলাম আর নেমে গেলাম, দাঁড়াতেও দিল না, কিছু দেখতেও দিল না। তোমাদের কেসটা কি হলো? এটা সুটকেস, কিছুই তো হলো না। কেন এত সুন্দর দেখলি, ঘুরলে কি দেখবি? ভিডিওটা তো করো। কিছু বলে উঠে বসবি নাকি? কিছু বলে উঠে বসবি নাকি? না बहुत तेज हो रहा है। প্রেয়ার রুমটাতে সেদিনকে প্রথমবার ঢুকেছিলাম, অন্যান্যবারে যতবার এসছি বন্ধ থাকে। আর এখানেও একদম দাঁড়াতে দিচ্ছিল না, খুব তাড়াহুড়ো করে বের করে দিয়েছিল। ফেরার পথে দেখতে পেয়েছিলাম লাইট দিয়ে সাজানো, তাই ক্লিপিংসটা নিয়ে অ্যাড করে দিলাম, কারণ ভীষণ সুন্দর লাগছিল, আর তখনও প্রচুর ভিড় ছিল। ব্যান্ডেল চার্চে আজকে ভিডিও করতে দিচ্ছিল না, খুব বেশিক্ষণ দাঁড়াতেও দিচ্ছিল না, খুব তাড়াতাড়ি করে সমস্ত কিছু দেখে ভিডিও কিছু করতে দেয়নি, সেজন্য চলে আসতে হয়েছে। তো এখন যেহেতু হাতে অনেকটা সময় আছে, তাই এখন আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি ভুলে গেলাম। আমরা যাচ্ছি হংসেশ্বরী মন্দিরে। কি হংসেশ্বরী? अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। আমরা প্রোনাউন্সিয়েশন পারি না, ব্লগ করছি। कंट्रोल। আমরা এখন যাচ্ছি হংসেশ্বরী মন্দিরে, ঠিক বলেছি? হ্যাঁ, তো ওখানে যাচ্ছি। ওখানকারও ভিডিও অ্যাড করে দেবো। আমি জানি এটা শুধু ব্যান্ডেল চার্চের ভিডিও করব বলেছিলাম আমি, বাট ওখানে যেহেতু সেরকম কিছু ভিডিও করিনি, ব্লগটা অনেকটা ছোট হয়ে গেছে, তাই যেহেতু আরেকটা জায়গায় যাচ্ছি তো সেটাকেও অ্যাড করে দেবো এখন। Turn right onto Hanseshwari Mandir main road.
ব্যান্ডেল চার্চ থেকে হংসেশ্বরী মন্দির আসতে 10 থেকে 15 মিনিট লাগে, আর ওখান থেকে অনেক অটো টোটো আসে, তো তোমরা খুব ইজিলি চলে আসতে পারবে। সব জায়গায় ভিড়, প্রচুর ভিড় এখানেও। এবার এখানেও বলবে ভিডিও করো না, ভিডিও করো না। এখানে বলবো না। আমি এসছি এর আগে একবার, অনেক ছোটবেলায় এসছি। মন্দিরের সামনেই একদম ভর্তি ডালা বিক্রি হচ্ছিল পুজো চাপানোর জন্য, আর জুতো রাখারও জায়গা ছিল। এই মন্দিরের স্ট্রাকচারটা এত সুন্দর লাগে না, বিউটিফুল। ঠান্ডা ঠান্ডা লাগছে পায়ে। এই মন্দিরটা খোলা থাকে সকাল 6টার থেকে 12টা, আবার 4:30 থেকে 6টা পর্যন্ত। আর এখানে ভোগ খাওয়ারও ব্যবস্থা আছে, তার জন্য 10টার মধ্যে 35 টাকা দিয়ে কুপন কেটে রাখতে হবে। আর এই মন্দিরের আশেপাশে কিন্তু বিয়ে করা বা মন্দিরেও বিয়ে করা একেবারে অ্যালাউড না, সেটার কারণটা আমার ঠিক জানা নেই। মন্দিরের ওপরের যে গম্বুজগুলো, সেটার ডিজাইনটা কিন্তু পদ্ম ফুলের মতন। আর এই মন্দিরে যেই মায়ের মূর্তিটা তোমরা দেখলে, সেটা কিন্তু কাঁঠাল গাছের কাঠ দিয়ে তৈরি। এই যে এই ভেতরগুলোতে সুন্দর ডিজাইন রয়েছে। বাঁকুড়া বিষ্ণুপুরের যে হ্যাঁ, পোড়ামাটির কাজের যে হয় সেটা। ভিডিও নিতে প্রচুর স্ট্রাগল করতে হচ্ছে। কোথায়? এখানটা ভেতরে ফাঁকা ছিল। দূর, আমার ক্যামেরাম্যানটা ভালো না। আমাদের জুতোটা কিন্তু বন্ধ হয়ে আছে। চলো ভিতরে নিতে হবে। এই ছেলেটা জেনে বুঝে ছবি তুলে দিচ্ছে না ভালো করে। তুমি জেনে বুঝে আমি করছো। খুব সুন্দর না ক্যামেরাম্যান। না না না, আমি বলে দিচ্ছি যে এরম ভাবে নাও, জেনে বুঝে যদি করছো। নলেজ না থাকে কি করে করতে হয়, সে রাস্তায় গেলে উঠোন দেখা যাবে। তাড়াতাড়ি বেশি বেশি করে সাবস্ক্রাইবার করো, তোমরা সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা। আমি তারপর একটা ক্যামেরাম্যান রাখবো Okay. সবার প্রথমে। Okay. একে আমি পুরো বাদ দিয়ে পয়সা দেবো। দিলে ক্যামেরা সেরকম ফার্স্ট ক্লাস হবে। জেনে বুঝে ফালতু ফালতু ফ্রিতে ক্যামেরা এরকমই হবে। একটা ছবি ব্যান্ডেল চার্চেও একটা ছবি তুলে দেয়নি আমাকে। साले को बम से उड़ा दूं। আর আমরা কোথাও যাচ্ছি? নো, ডেস্টিনেশন কমপ্লিট। তো চলো, আর কোথাও যাওয়ার নেই। এতটাই ছিল এই ভিডিওটা। যদি কিছু ভালো লেগে থাকে ভিডিও ডিস্টার্ব করছে, একটা ভালো করে ফটো তুলে দেয়নি, একটা ভালো করে কোনো এরম হচ্ছে কেন? ঠিক একটা আছে, তোমরা ক্লিপিংসগুলো দেখো, যদি মনে হয় খারাপ কমেন্ট করো, তো বলো কি খারাপ ওখানে তোলা হয়েছে, ঠিক আছে? কারণ পুরোটাই তো আমি তুলেছি, তো খারাপটা কি আছে সেটা তুমি বলো। মিথ্যে কথা, একটা ভালো করে আমার ভিডিও নিয়ে দেয়নি। আমি কখন থেকে বলছি ভালো করে ভিডিও নিয়ে দাও, ভিডিও নিয়ে দাওনি তুমি। যাই হোক, এইসব ঝগড়া চলতে থাকবে। ক্যামেরা খারাপ তো। কিনে দে আইফোন। আচ্ছা, তো ওকে চলো, বাদ দাও, এসব ঝামেলা হতে থাকবে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। No. তো চলো, দেখাবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই বাই। টাটা।